কি কারণে ক্লায়েন্ট আমাদের কাছে গাড়ি নিয়ে আসে, ওই সমস্যা অনুযায়ী আমরা যে ডায়াগনোসিসগুলো করি, ডায়াগনোসিস করার পর আমরা কি কাজ করে থাকি, ওই কাজগুলার কিছু তথ্য আমাদেরকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দিবেন, মিস্টার হাবিবুর রহমান। হাবিবুর রহমান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বা ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এটা একটু হোন্ডা সিটি গাড়ি। এই গাড়িটা এসেছে বনানী থেকে। এই গাড়িটার বেশ কিছু কাস্টমার এন্ড থেকে কমপ্লেন ছিল হচ্ছে অয়েল লিকেজ। কাস্টমার তো জানে না অয়েলটা কোথায় থেকে লিক করতেছে। পরে ফাইনালি আমরা চেক করে বুঝতে পারলাম, বা ইন্সপেকশন করে চেক করে বুঝতে পারলাম গাড়ির নিচের থেকে লিক করছে। তারপরে ফাইনালি আমরা কনফার্ম করলাম যে গিয়ার অয়েল এবং ইঞ্জিন থেকে লিকেজ আছে। ইঞ্জিন থেকে গাড়ি থেকে ইঞ্জিনটাকে সেপারেট করে আমরা ইঞ্জিনের লিকেজগুলো ফাইন্ডিং করেছি। এখন এগুলোর উপরে আমরা এস্টিমেশন করে ক্লায়েন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এখন আমাদের প্রাইমারি পর্যায়ে আরও ইন্সপেকশন বাকি আছে, কোথায় কোথায় লিকেজ আছে এগুলোই আমরা ফাইন্ডিং করতেছি। আর গাড়িটা আরেকটা ক্লায়েন্টের কমপ্লেন ছিল, সেটা হচ্ছে গাড়িটা 40-এর স্পিডে গেলে গাড়িটা ভাইব্রেটিং করতো এবং গাড়ি ডানে বা বামে টানতো এই গাড়িটা। সেটার জন্য আমরা চেক করলাম, চেক করে বুঝতে পারলাম যে সাসপেনশন রিলেটেড বেশ কিছু প্রবলেম। এই জন্য সাসপেনশনের সিস্টেমটা আমরা ডিসমেন্টেলিং করছি। সাসপেনশন সিস্টেম ডিসমেন্টেলিং করে সাসপেনশন সিস্টেমের বেশ কিছু জয়েন্ট আছে, টাই রড, র্যাক এন্ড, স্টিয়ারিং বক্স, এগুলো এখন স্পেসিফিক একটা একটা করে আমরা চেক করে যেগুলো প্রবলেম পাবো সেগুলো একটা এস্টিমেশন করব, দেন অ্যাপ্রুভাল নিয়ে এই কাজগুলো এখানে শেষ করা হবে। ধন্যবাদ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ।